রক্তাক্ত শরীর, কষ্টে ভরা হৃদয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তাইফের দিনের গল্প শুনুন। তাইফের সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়েও যা বলেছিলেন। একদিন তাইফের পথ ধরে হেঁটে চলেছেন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষদের ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলেন। কিন্তু উত্তরে কি পেলেন? পাথর, অপমান, রক্ত। তাইফের লোকেরা তাকে পাথর মেরে রক্তাক্ত করে দিল। তিনি ক্লান্ত ও আহত হয়ে একটি বাগানে গিয়ে বসে পড়লেন। চোখে জল, মুখে দোয়া। এই সময় জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, হে রাসূল, আপনি ইচ্ছা করলে আমি এই জাতিকে 2 পাহাড়ের মাঝে চেপে ধ্বংস করে দিতে পারি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপা কণ্ঠে বললেন, না, আমি ধ্বংস করতে আসিনি। আমি দয়া নিয়ে এসেছি। আমি চাই একদিন তাদের সন্তানরা ঈমান আনবে, ইনশাল্লাহ। এই ছিল প্রিয় নবীর দয়া ও ক্ষমার শিক্ষা। তিনি ক্ষমা করতেন যেখানে আমরা বদলা নিতে চাই। আসুন তার পথ অনুসরণ করি। লাইক করুন, শেয়ার করুন যদি এই হাদিসের গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে।